কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো জোর কদমে চলছে সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি। সকাল সকাল ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে, এক ফোঁটাও রোদ ওঠেনি। এই কাপড়টা যে কি করে শুকোবে এরা, সেটাই আমি বুঝতে পারছি না। পুজোর আর পাক্কা 24 ঘন্টা বাকি, এখনো প্রচুর কাজ বাকি। সবে মাত্র প্যান্ডেলের মাথায় বিচুলি ছাউনিটা দেওয়া কমপ্লিট হয়েছে, এখনো তো গোটা কাজটাই পুরো বাকি পড়ে রয়েছে। সকাল সকাল আমার কাছে গিয়ে বলে, মা একটা শাড়ি দাও না, প্যান্ডেলে লাগাবো। আমি জানি শুধু শাড়িটাই প্যান্ডেলে লাগাবে, তারা যে এই অঘটন ঘটাবে সেটা তো আমি ভাবতে পারিনি। আমি হঠাৎ করে বেরিয়ে এসে দেখছি কি সব কটা এখানে দাঁড়িয়ে আছে, দেখি তো কি করছে। এসে দেখছি হ্যাঁ ঠিক তাই, আমার সেই শাড়িটা পুরো গেল। সে যাই হোক, বাচ্চাদের এইটুকুটুকু ছোট ছোট আনন্দ তো আমরা বড়রাই করে দেবো, তাই না? এখনো এই কাপড় শুকোবে, তারপরে এর ওপরে হবে কলকা আঁকা। সেই কাজটা যদিও বাবাই করবে, কিন্তু কাপড়টা না শুকোলে ও তখন বিপদে পড়বে। এই এত কিছু কমপ্লিট করতে হবে, তার মানে বলাই বাহুল্য আজকে সারা রাত লেগেই যাবে। আগামীকাল সরস্বতী পুজো, তাই আমাদের আবার সেদিন কলাই সেদ্ধ খেতে হয় আর বাসি খাবার খেতে হয়। মানে যা কিছু খাবো আমরা কালকে, সবকিছু আজকে রান্না করে রাখতে হয়। মা আমার হাতে ধরিয়ে দিয়েছে একটা বিশাল বড় ফর্দ। এখন সেই ফর্দ নিয়ে আমাকে বাজারে ছুটতে হবে, কালকের জন্য সমস্ত বাজার করে নিয়ে আসতে হবে। তোমাদের মধ্যে আর যারা যারা এই কলাই সেদ্ধ খেয়েছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কার কার প্রিয়। এই ধরো কলাই সেদ্ধ, কাঁচা লঙ্কা, নুন, তার সাথে কাঁচা সর্ষের তেল, ওহ এত বীভৎস লাগে না খেতে, দারুণ লাগে। তোমরা জানিও কিন্তু। এই দেখো, গল্প করতে করতে তোমাদেরকে সাথে নিয়ে বাজারে চলে এসেছি, আর চারিদিকটা দেখো। মায়ের মূর্তি বাজারময়, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের তো এবার সরস্বতী পুজো হবে না। মাই বলে দিল যে করবে না, কারণ বাড়িতে বাবা অসুস্থ, আর মা এত কিছু ঝক্কি নিতে চাইছে না। আমি বললাম ঠিক আছে, ছেড়ে দাও, তাহলে বাবাই না হয় ওদের যে পুজোটা করছে ওখানেই অঞ্জলি দিয়ে দেবে। কিন্তু দেখো চারিদিকটা কি সুন্দর সুন্দর, অপরূপ সুন্দর মূর্তিগুলো। মানে একটা ছেড়ে আরেকটা, মানে কোনটার দিকে তাকাবো এটা বুঝে পাচ্ছি না। প্রত্যেকটা মূর্তি অসাধারণ। ছোট ছোট মূর্তিগুলো তো দেখলে ভীষণই লোভ লাগে, মনে হয় যেন এক্ষুনি ঘরে নিয়ে গিয়ে সেই মাকে পুজো করি। আর এখানে খুব বেশি বড় মূর্তি নেই, এখানে সবই ছোটোর মধ্যে। এই যে সামনে সাদা রঙের যে মায়ের মূর্তিটা, এটা তো মানে অপরূপ সুন্দর। আমি যদি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, খুবই সুন্দর। আর এই যে দূরে এই মূর্তিগুলো একটু বড় বড়, কিন্তু দাম যা ভাই রে ভাই, দামগুলো হচ্ছে আকাশ ছোঁয়া দাম সত্যি। ওই বড় বড় মূর্তিগুলো আমি দাম জিজ্ঞাসা করলাম, বললো 2000 টাকা। এই যে এখানে রয়েছে কিছু বড় মূর্তি, এগুলো এগুলো বলছে 1700 টাকা করে। আর ওই পাশের মূর্তিগুলো, ওগুলো আরও বড় বড়, ওগুলোর জন্য 2000 টাকা। কিন্তু কি সুন্দর বানিয়েছে তাই না? কি শিল্পীর হাতের কাজ, মানে নিখুঁত, একেবারে নিখুঁত, খুবই সুন্দর প্রত্যেকটা মূর্তি। আমি নিজে বাজার কমপ্লিট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে বলবো কি। আর যাই হোক, দামের দিকে তাকালে তো হবে না, শিল্পীদেরও তো কিছু করে খেতে হবে সর্বক্ষণ। মানে সারা বছর তো ওদের ইনকাম নয়, এই ধরনের সিজনাল সময়েই তো ওদের ইনকাম। তো ঠিক আছে, এই সাদা মূর্তিটার দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। রাত এখন 11:30 মতো বাজে। আমি দেখতে এসেছি যেখানে কি চলছে। তো এসে দেখলাম যথারীতি অঙ্কন শিল্পী জিত্ত সান্যাল তার হাতের ম্যাজিক দেখাতে বসে পড়েছে, আর এখানে কচিকাচারাও বসে পড়েছে তার হাতের ম্যাজিক দেখবে বলে। এটা নাকি আজকে ওদের সারা রাতের প্রকল্প, জানি না কখন শেষ হবে। যতক্ষণ না বাড়ি যাবে ততক্ষণ রাত জেগে বসে থাকতে হবে আমাকে। এই তো সবে শুরু হলো, বললাম না কাপড়টা শুকাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, সারাটা দিন টাইম লেগে গেল। এখন সবে শুরু, জানি না কখন শেষ হবে। আজ রবিবার, মানে সরস্বতী পুজোর সকাল। আজও যথারীতি আকাশটা মেঘলা, কিন্তু মেঘলা আকাশ কোনোভাবেই এই পুজোকে আটকে রাখতে পারবে না। বাচ্চারা কিন্তু তাদের কাজ সমানে চালিয়ে যাচ্ছে। আর বাবাই কালকে রাত্রে যে কলকাগুলো এঁকেছিল, এগুলো এই যে প্যান্ডেলের পেছনে দেখা যাচ্ছে, এগুলো বাবাই কালকে রাত্রে করেছে। একেবারেই ধৈর্য ছিল না ওর, কারণ সারাদিনের প্রচুর পরিশ্রম, সারাদিন এই পুজো নিয়ে মেতে থাকা, একটা ধকল তো থাকেই। আর রাত কত রাতই বা জাগতে পারবে। ঠিক 2টো নাগাদ চলে এসছে বাড়ি।
রাত 2টো নাগাদ। তারপরে এসে ঘুমিয়েছে যথারীতি, আবার ভোর 5টার সময় এসে বাকি কাজটা কমপ্লিট করেছে। যদিও সেরকম ভালো কিছু করতে পারেনি, তবুও যা করেছে ওইটুকুই যথেষ্ট। আনন্দ করে করেছে, মন থেকে করেছে, যেটুকুনি করেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠাকুরের সাজগোজ চলছে, মায়ের সাজগোজ এখনও চলছে, আর পুজোর জোগাড়জান্তি চলছে জোর কদমে। বইপত্রগুলো এখন বাড়ি থেকে এসে উপস্থিত হয়নি, খানিকক্ষণ বাদে দেখা যাবে এখানে সমস্ত বাড়ির সমস্ত বই, যত বই আছে সব এসে উপস্থিত হবে। একটা বইও বাড়ির কোনায় থাকবে না। এই মায়ের মাথার পেছনের যে চক্রটা, এটা ও কিছুতেই লাগাতে পারছে না, এটা ছিঁড়ে গিয়েছে। ওটাকে একটু আঠা দিয়ে জোড়া লাগালেই সব ঠিক হয়ে যাবে। তাই আমি বললাম যে যা একটু আঠা নিয়ে আয়, তারপরে দেখবি ঠিকঠাক জোড়া লেগে যাবে। এই যে কেমনভাবে ছিঁড়ে গিয়েছে, তো ওটা একটু আঠা দিয়ে লাগালে সুন্দর লাগবে দেখতে। তারপরে মায়ের মাথার পেছনে ওটাকে সুন্দরভাবে আটকে দেবে। আমি শুধু একটা কথাই ভাবি যে এই কুচো কুচো বাচ্চারা এই পুজো নিয়ে যতটা এক্সাইটেড, পড়াশোনা নিয়ে যদি এর শিখি ভাগও এক্সাইটেড হতো, তাহলে কি না জানি ভালো হতো, এরা কি না জানি রেজাল্ট করতো। যদিও আমাদের ক্ষেত্রেও একই কথা, আমাদেরও তো এই সময়টা একটা সময় গিয়েছে, আমরাও কখনো সেইভাবে মন দিয়ে পড়াশোনা করিনি যে যতটা মন দিয়ে আমরা সরস্বতী পুজো করতাম। এইবার রাস্তায় আস্তে আস্তে দেখা যাবে যে ছেলেরা, বাচ্চা ছেলেরা, বড় ছেলেরা সবাই পাঞ্জাবি পরে বেরোবে, মেয়েরা শাড়ি পরে বেরোবে, বিশেষ করে হলুদ রঙের শাড়ি। আর রাস্তাটা কি মনোরম যে দৃশ্য লাগবে, আমি দোকানে বসে বসে দেখব। আর এই যে আমার সুপুত্র বেরিয়ে পড়েছে রেডি হয়ে, এতক্ষণ বাদে স্নান টান করে রেডি হয়ে সমস্ত কাজ সেরে এবার ও যাচ্ছে পুজো মণ্ডপে অঞ্জলি দেবে। মায়ের কাছে কামনা করি ওর যেন পড়াশোনায় মতি আসে, ওর যেন ওর ড্রয়িংটা যেন ধরে রাখতে পারে, এই সমস্ত প্রার্থনাই করি। মা ওকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। লজ্জা পেয়েছিস নাকি? হ্যাঁ, বাহ, চশমাটা তো বাহ, একটু চশমাটা পর। এই যা খেয়ে দিল। এই যে আমি দোকানে বসে বসে দেখছি দলে দলে সব বাচ্চারা ধুতি পাঞ্জাবি, কেউ পাঞ্জাবি পাজামা, আর এই যে একজন মা লক্ষ্মী, একজন মা সরস্বতী, কি সুন্দর সেজেছে, বাপরে বাপ। তাই আমি ওদেরকে দাঁড় করিয়ে একটুখানি ওদেরকে ভিডিওতে নিলাম, থাকবে এগুলো স্মৃতি হিসাবে। এলাম পুজো মণ্ডপে দেখতে কি হচ্ছে, কি চলছে, কত দূর এগুলো, আর কি কি হচ্ছে এখন সব কিছু দেখার জন্য। তো এসে দেখছি এখনো পুজো শুরু হয়নি, কিন্তু পুজোর প্রস্তুতি কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে হ্যাঁ, এইগুলো পেতে দেবে, সবাই মিলে বসবে, বসে অঞ্জলি দেবে। আর এই যে ছোট ছোট খুদেরা সবাই হলুদ শাড়ি, আবার পিউ আবার ফলস চুল লাগিয়েছে। আরে বাবা, কি লজ্জা পাচ্ছে আমাকে দেখে, আমার ভিডিও করা দেখে। আর এখন মোটামুটি সবাই একটু সেলফি টেলফি তুলবে, সবাই সুন্দর করে সেজে গুজে এসেছে। মায়েরা বাচ্চাদের নিয়ে সেলফি তুলবে, কেউ ভিডিও করবে, এই সমস্ত চলবে। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে পুজো শুরু হবে। আজকে তো সারাটা দিনই পুজোর সময় রয়েছে, কালকে 9টা অবধি, কালকে সকাল 9টা অবধি পুজোর সময় রয়েছে। তো সবাই ধীরে সুস্থে আজকের দিনটাই বেছে নিয়েছে, আর আজকের দিনটা ধীরে সুস্থে সবাই পুজো আচ্ছা করবে। এই যে সেলফি তোলা শুরু হয়েছে, আর এদিকে পুজোর কাজও চলছে জোর কদমে। প্রদীপদা তো ভোরবেলা থেকে পুজোর কাজে লেগে পড়েছে। সত্যি প্রদীপদা না থাকলে হয়তো পুজোটা এইভাবে সফল হতো না। ও এইভাবে সাপোর্ট করে সব কিছু দিয়ে, সব কিছু করে সাপোর্ট করে বলেই আজকে পুজোটা এইভাবে ওর ভরসাতেই বাচ্চারা পুজোটা করে আর কি বলতে গেলে। আর এখানে বাবা কি মিষ্টি লাগছে, এগুলোকে মনে হচ্ছে না চটকে দিয়ে একেবারে। এদের এই সমস্ত দেখলে নিজেদের ছোটবেলাকার কথা মনে পড়বেই পড়বে। আমাদের পাড়ার বন্ধুদের মধ্যে হালকা হালকা একটা উদ্যোগ উঠেছিল কিছুদিন আগে দুর্গাপুজোর সময়, যে ছোট্ট করে একটা রিইউনিয়ন হবে আর আমরা সবাই মিলে একটা সরস্বতী পুজো করব। আর পুজো করে ঠাকুরটাকে এবার প্রসেশনেও নিয়ে যাব সেই ছোটবেলাকার মতো। কিন্তু আস্তে আস্তে না সেই উদ্যোগটা আস্তে আস্তে মানে স্লো হয়ে গেল। তারপরে আর কেউ চাইলো না। আসলে প্রত্যেকেরই তো এই বয়সে এসে প্রত্যেকেরই কিছু না কিছু কাজের চাপ, কারো সংসারের চাপ,
কারণ ব্যবসার চাপ, যেমন আমার ব্যবসার চাপ, সংসারের চাপ, এরকম প্রত্যেকেরই বাচ্চাদের চাপ, নানান রকম চাপ, মানে কেউ আর এই বয়সটাতে এসে আর কেউ আর সেইভাবে কি আনন্দ ফুর্তি করতে পারে খোলা মনে, যেটা আমরা ছোটবেলায় করে এসেছি। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর শুভ সরস্বতী পুজো সবাইকে।